এই গল্পটা চাঁদপুর গ্রামের। একটা সময় ছিল যেখানে গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল একটা পরিত্যক্ত ঠাকুর বাড়ি। বাড়ির জানালাগুলো সব ভাঙা, দরজায় তালা। লোকজন বলে সেই বাড়িতে নাকি একটা পেতনি বাস করে। দোস্ত, শুনছস? আজ রাত্রিরে ঠাকুর বাড়িতে যাব। সবাই তো বলে পেতনি থাকে, আমি বলি সব বাজে কথা। লোকে যা বলে কিছুটা হলেও সত্য। আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে না। তাহলে গিয়েই দেখি চল, সত্যি কি পেতনি আছে নাকি সব গুজব। তারপর তারা তিন বন্ধু মিলে ঠাকুর বাড়ির দিকে চলল। হাঁটতে হাঁটতে তারা ঠাকুর বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। তারপর হাসু বলল, দোস্ত, ফিরে চল না, এই জায়গাটা ভালো ঠেকছে না। এইমাত্র কেউ জানালার ভেতর থেকে তাকালো না? রতন হাসল, বলল, ভূত কোথায়, আমি ঢুকেই প্রমাণ করব। সে ঠাকুর বাড়ির ভেতরে ঢুকে গেল। ভেতরে পুরনো ছবি, ঝুলে থাকা চুলের মতো জাল, আর ঘড়ির কাঁটা থেমে আছে 12টাতে। এত সময় হয়ে গেল, রতন এখনো কেন ফিরছে না? আবার কোনো বিপদ হলো না তো? চল তো ভিতরে গিয়ে দেখি। তারপর তারা দুজনে ওরা ভয়ে ভয়ে ঠাকুরবাড়ির ভেতরে ঢুকল। কিরে রতন, তুই ঠিক আছিস? ওরে বাবা, রতন সাড়া দিচ্ছে না কেন? হাসু আর মিলন দরজা ঠেলে ঢুকল। একদম নিঃশব্দ ভেতরটা। তারা দেখল রতন দাঁড়িয়ে আছে মাঝখানে, একেবারে কিরে স্থির। রতন, কথা বলছিস না কেন? তুই ঠিক আছিস? রতন পিছন ঘুরে তাকাতে হাসু ও মিলন ভয়ে আতকে উঠল। রতনের চোখ দুটো সাদা পিশাচের ন্যায়, মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোচ্ছে। মনে হচ্ছে কোনো আত্মা। তোরা এই বাড়িতে কেন এসেছিস? এই বাড়ি আমার, আর কেউ বের হতে পারবি না। আজই তোদের শেষ রাত। ভয়ে হাসু ও মিলন সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল। এই বাড়ি আমার। সকালে মানুষজন দেখল হাসু মিলন পড়ে আছে ঠাকুর বাড়ির উঠোনে। রতনের কোনো খোঁজ নেই। লোকের মুখে মুখে ফেরে রতন নাকি পেতনির হাতে ধরা পড়েছে। সেই থেকে চাঁদপুরের মানুষ আর ঠাকুর বাড়ির দিকে যায় না। আর যখন রাত 12টা বাজে, তখনও এখনো শোনা যায় ঠাকুর বাড়ির ভেতর থেকে আরো কেউ ডাকে। একজন চাই, আরো একজন, আরো একজন, আরো একজন।